ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বানও জানিয়েছে সংস্থাটির মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক। এক বিবৃতিতে ফলকার তুর্ক সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বানও জানান। বিবৃতিতে তিনি বলেন, প্রতিশোধ কেবল বিভেদকে আরো গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ণ করবে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন মানবাধিকার কমিশনার। বিবৃতিতে ফলকার তুর্ক আরও বলেন, বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদটি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রধান শিরোনাম হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি হাদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের অন্যতম নেতা হিসেবে অভিহিত করেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, হাদির মৃত্যুর খবর আসার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে। এছাড়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএ, আল আরাবিয়া, দ্য গার্ডিয়ান ও মালয়েশিয়ার দ্য সান ও হাদির মৃত্যুর খবরটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।